কিন্তু ভগবানের কিছু দেখতে পাচ্ছি না। বলছে দেখার মতো নয়ন আমরা তৈরি করতে পারিনি। যাদের নয়ন তৈরি হয়েছে তারা বলছে ভগবান আমার খালি হাতে আসেনি, ভগবান যা নিয়ে এলেন বলছে সত্য যুগে মুনি ঋষিরা ধ্যান করে সে সম্পত্তি পায়নি, সে ধন পায়নি। ত্রেতা যুগে যজ্ঞানুষ্ঠান করে সে ধন পায়নি, তারপর যুগে পূজা অর্চনা করে সে ধন পায়নি। সেই ধন ভগবান আমাদের এই কলিহত জীবের দশা মনি ধরে দয়া করে নিয়ে এসছেন। সেটা কি? সেটা খাওয়া যায় না, মাখা যায় না। সেটা কি করতে হয়? আস্বাদন করতে হয়। এই জন্য ভগবান দীপ্ত কণ্ঠে নদীয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নবরাধিকা সর্বত্র হইবে প্রচার মনে আপনাদের সবাই কাছে আমি সন্তান সমতুল্য হয়ে গেছি। হয়তো আপনাদের সন্তান হওয়ার মতো সেই যোগ্যতা হয়তো আমার নেই, অন্তত কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি এখানে রয়েছি আপনাদের শ্রীচরণে এই অমাগাকে সন্তান জ্ঞানে একটু জায়গা দিন। সবার চরণ ধরে বলছি, চলুন এই মায়ার জগতে দাঁড়িয়ে মায়ার সংসার ছেড়ে যদি বা একটু বেরিয়ে আসতে পেরেছে, যে নাম আমরা সংসার থেকে কর্মব্যস্ততায় লজ্জায় ঘৃণা কোনো কারণবশত আমরা বলে উঠতে পারি না, সব যখন জাল ছিঁড়ে যখন একবার আসতে পেরেছে, প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। কারণ এই গ্রামে কি মাত্র এই কজন মানুষ আপনারা বাস করেন নাকি? এই কজন মানুষ গ্রামে আছে তো? হ্যাঁ, সবাই কি এসছে? হ্যাঁ, তো আপনারা যখন আসতে পেরেছেন, ভগবান যখন কৃপা করেছেন আপনাদের, চলুন সময়টাকে কাজে লাগান। আর আমরা সবাই মিলে ভগবান যে নাম নিয়ে এসছেন আমাদের তরে একবার বদল করে বলা যাবে। সারাদিনে আমরা কত আন কথা কুকথা আমরা বলে সময় কাটাই। ভাইরা, একটু সময় আমরা সেই গোবিন্দের নামটা বলতে পারবো না? দেখি এদিকে দীক্ষা হয়েছে কার কার? দীক্ষা জয় রাম, জয় রাম। প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। তবে যারা দীক্ষা নিয়েছেন আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম, আর যারা এখনো নেননি তাদের চরণে আরো বেশি করে প্রণাম। কেন? এই দেখবেন অনেকে আমাদেরকেও বলে, আমাদের তো বন্ধু বান্ধব আছে, তোমার আমি এত দুষ্টু ছিলাম, এত দুষ্টু ছিলাম। আমার সঙ্গে যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করতো আমার বন্ধু বান্ধবীরা, এখন দেখা হলে তারা আমাকে দেখে তারা মানে যেন আকাশ থেকে পড়ে, কেন তুই কীর্তন করিস। তারা যখন কথাটা বলে না মা, তাদের উপর আমার রাগ হয় না, নিজের উপর গর্ব হয় যে আমি আমার মনের ভুলে মনের অজান্তে এমন কি করে ফেললাম যে গোবিন্দ আমাকে তার এই নাম গুণগান করার সুযোগটুকু করে দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার মতো মূর্খ, আমার মতো অদম এই আপনাদের চরণে দাঁড়িয়ে একটু হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। আমি তো কোনো স্বপ্নে ভাবিনি। তাই এটা আমার কোনো ক্রেডিট নয় মা, এটা পিতা মাতার আশীর্বাদে গুরু কৃপা, সব থেকে বড় আপনাদের মতো ভক্তের আশীর্বাদ মস্তকে আছে বলেই আপনাদের চরণে এসে জানাতে পেরেছি। সবাই মিলে একবার ঘুরে ঘুরে করে আপনাকে আশীর্বাদ করবে। আসি আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়িয়ে যেন এইভাবে দিকে হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। সবাই মিলে গৌর কৃষ্ণ আনন্দে বলছে দীক্ষাটা কি? যারা দীক্ষা নিয়েছেন ভালো করে শুনে নিন, কি ভুল কাজ করেছেন আপনারা। যারা দীক্ষা নেয়নি তারা আমাকে বলছে, বল দীক্ষাটা কি বল। আমি তো বলছি আমার তো জ্ঞান হয়নি, তা তুই আমায় একটু বল। অনেকে এখন মাস্টারি করে, প্রফেসরি করে, বড় বড় জায়গাতে আছে, আমি অভাগা এই এখানে এসে পড়েছি। আমাদেরকে দেখে বলছে যে তোর মরণ নেই, কাশিতে ভালো স্টুডেন্ট ছিলি, দেখুন ট্রাই করলি না।
দেখ আমি এখন মাস্টারি করি, কি কত মানুষকে পড়া, কত ছেলেদেরকে মানুষ মান করছি, পড়াচ্ছি। তুই যদি ভালো স্টুডেন্ট ছিলিস একটু তুই চেষ্টা করতে পারতিস। আমি বললাম দেখ বর্তমান দিয়ে আমার মতো টাকা নেই দেওয়ার মতো, এক নম্বর। আর তুই যে একটু আগে বললি টিউশনি স্কুলে পড়াস, তুই কাদের পড়াস? কেউ অনেক বন্ধুরা আছে স্কুলে পড়ায়, অনেক বন্ধুরা আছে কলেজেও পড়ায়, প্রফেসর। তোরা স্কুল কলেজে পড়াস, শোন একদিন আমার সঙ্গে যাস, গিয়ে তোরা দেখবি আমি যেখানে পড়াই সেখানে কত রিটায়ার প্রিন্সিপাল, কত রিটায়ার MBBS ডাক্তার, তারা তোদের মতো মাস্টার মশাইরা আমার সামনে ছেঁড়া চটে বসে হাউ হাউ করে কাঁদে আর আমার কথা শোনে। গৌরী কৃষ্ণ তারা বলছে কি ভিক্ষাটা কি, মায়েরা শুনেনি ভিক্ষা কি? ভিক্ষাটা হচ্ছে বলে কানে কানে